আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে আমার অনেক বেশি আনন্দ হচ্ছে, কারণ আজকে আমার বোন, আমার কাজিন সবাই আসবে। বাসাটাকে গুছিয়ে আমি আর আমার ছেলে এদিকে রেডি হয়ে গিয়েছি। আজকে আমি এয়ার ফ্রায়ারে বান রেডি করেছিলাম, এগুলা বের করে নিচ্ছি। দেন আমি এখানে এক এক করে সবগুলা নাস্তা রেডি করে রেখেছি, ওরা যেন আসার সাথে সাথে নাস্তা খেতে বসে যেতে পারে। যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে, যার কারণে আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। ওরা আসার পরে আমি বললাম তোমরা তাড়াতাড়ি নাস্তা খেতে বসে যাও। ওরা যখন আসে তখন অলমোস্ট 7টা কি 8টা বেজে যায়। ওদেরকে আমি দাওয়াত করেছিলাম, যেহেতু আমার কাজিনের বিয়ে হয়ে যাবে, আবার কখন একসাথে হয়, তো ওকে আমি বলেছিলাম যে সবাই মিলে আসো, অনেক বেশি মজা করব। তারপর এখানে আমি রাতের খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে আমি দাম বিরিয়ানি রেডি করছি। বিরিয়ানির সবকিছু রেডি করে আমি এখানে দমে বসিয়ে দিয়েছি। দেন এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, আর এখানে ওরা গান সিলেক্ট করছে। ওরা নাকি এখানে নাচ প্র্যাকটিস করবে। ফাইনালি ওদের গান সিলেক্ট হলো। मुझे लगती है तो कितनी प्यारी है, मुझे लगती है तो कितनी प्यारी है, खुशियाँ जितनी है सब लौट लौट के ना, तेरी डोली के संग कर दूँ सारी, तेरी डोली के संग कर दूँ सारी है। আমার ছেলে এখানে বারবার শুধু ওদের দিকে তাকিয়ে আছে। ও মনে হয় এটাই চিন্তা করছে 3টা পাগল কোত্থেকে চলে এসেছে আর এখানে এসে লাফালাফি করছে। ওদের নাচ দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়লো আমি এখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি। এই দম বিরিয়ানিটা আমার থেকে বেশি রাফি অনেক বেশি মজা করে রান্না করতে পারে। ওর হাতেরটা অনেক বেশি মজা হয়। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমি ওদের জন্য খাবারগুলাও রেডি করে টেবিলে নিয়ে আসি। বিরিয়ানিটা আমি মিক্স করতে গিয়ে এত বেশি মিক্স করে ফেলেছি, এটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পুরা। এটা হচ্ছে সকালের ভিডিও। ওদের জন্য আমি টেবিলে নাস্তা রেডি করে রাখি। দেন নাস্তা খেয়ে তারপরে দুপুরের জন্য ভাতের কিছু আয়োজন করি। ভেবেছিলাম তেহেরি রান্না করব, ওরা তেহেরি খাবে না, ওরা বাংলা খাবারই খাবে। খাওয়া দাওয়া শেষ করে দেখি ওরা একটু রেস্ট নিয়ে তারপর ওরা রেডি হয়ে যাচ্ছে, ওরা চলে যাবে। শালি কানে দুলাভাইকে কিভাবে যে গায়ে হলুদে না গেলে না যাইতে হবে, এত কিছু জানি না। আমাকেও এত রিকোয়েস্ট করে বলে নাই যত রিকোয়েস্ট সে আমার জামাইকে করছে। তারপরে এদিকে আমি এক একজনকে ধরে ধরে একটু অভিনয় করে কান্না করছিলাম, বলছিলাম আমার বোনগুলার বিয়ে হয়ে যাবে। আমার বোনগুলা চোখের সামনেই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। দেন মাম্মিস বেকারি থেকে একটা কেক আনলাম, আর এটা বসে বসে খেলাম, কি আর করব।